খুব ঘটা করে বাংলাদেশ থেকে গতবার দিল্লি ক্যাপিটালস উড়িয়ে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতে ফিজকে নিয়ে চর্চাও হয়েছিল বেশ, কিন্তু মাঠের ক্রিকেটেই মুস্তাফিজ ছিলেন উপেক্ষিত। খুব একটা সুযোগ মেলেনি। মুস্তাফিজও যে খুব একটা নিজেকে মেলে ধরতে পেরেছেন এমনটাও না, তবে সুযোগ পেলে ভালো কিছু যে তিনি করতে পারতেন তা বলাই যায়। কিন্তু দিল্লি মুস্তাফিজকে সেই সুযোগই দেয়নি, এমনকি তাকে দল থেকেই ছেড়ে দেয়। দিল্লি ধরে রাখে এনরিক নকিয়াকে, কিন্তু নকিয়া একেবারেই প্রতিদান দিতে পারছেন না। চলতি আইপিএলে একেবারে যাচ্ছে তাই অবস্থা এই প্রোটিয়া ফাস্ট বোলারের। অন্যদিকে যেন রীতিমতো উঠছেন ফিজ। ফলে প্রশ্ন উঠতেই পারে, এমন দুরন্ত ফিজকে দেখে কি আক্ষেপ হচ্ছে দিল্লির? মুস্তাফিজকে সেবার বাদ দেওয়ার কারণ হিসেবে দিল্লির মেন্টর সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, ফিজের ফিল্ডিং সাজানোয় দুর্বলতা রয়েছে, যার কারণে ক্যাচ মিস হচ্ছে অথবা নো ম্যানস ল্যান্ড হচ্ছে। যদিও একজন বোলারের এর জন্য সম্পূর্ণ দায় হতে পারে না, ফিল্ডিং সাজানোর দায় অধিনায়কের উপরেও বর্তায়। যদিও গাঙ্গুলির এই দাবি মিথ্যা প্রমাণ হয়েছে চেন্নাইয়ে এসে। ধোনি এবং ঋতুরাজ গায়কোয়াড় তাকে অত্যন্ত সুনিপুণভাবে ব্যবহার করছেন। আইপিএলের চলতি আসরের ডেথ ওভারে এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছেন দ্য ফিজ। শেষ 4 ওভারে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের এই পেসার পেয়েছেন 4 উইকেট। সমান উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি এবং মোহিত শর্মা। তবে এদের দুজনের তুলনায় ইকোনমিতে অনেকটাই এগিয়ে ফিজ। আসরে কমপক্ষে 5 ওভার করেছেন এমন বোলারদের মধ্যে ইকোনমি রেটে মুস্তাফিজ দ্বিতীয়। শেষের 4 ওভারে বল করেছেন মোটে 8 ইকোনমিতে। সব মিলিয়ে ডেথ ওভারে ফিজ এবারের আসরে 48 বল করে রান দিয়েছেন মোটে 64, পেয়েছেন 4 উইকেট, ইকোনমি রেট 8, আর প্রতি 16 রানের বিনিময়ে পেয়েছেন 1টি করে উইকেট। কিন্তু এই মুস্তাফিজকে ছেড়ে দিয়ে আইপিএলে দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছিল এনরিক নকিয়াকে। এবারের আইপিএলে যিনি সবচেয়ে খরুচে বোলারদের একজন। দিল্লির হয়ে এবারে ডেথ ওভারে 36 বল করে রান দিয়েছেন 124, ইকোনমি 20-এর বেশি। হজম করেছেন 10টি ছক্কা আর 12-4-এর মার। এর চেয়ে জঘন্য বোলিং আর কি হতে পারে তা আমার জানা নেই। উইকেট 3টি পেলেও দিল্লির দুরবস্থায় নকিয়াকে দায় দিচ্ছেন অনেকেই। দুই দলের মুখোমুখি দেখায় অবশ্য মুস্তাফিজ খরুচেই ছিলেন, তবে যে কলকাতার কাছে নাস্তানাবুদ হয়েছে দিল্লি, সেই দলকেই গতকাল মুস্তাফিজ আটকে দিয়েছেন নিজের কার্যকরী বোলিং দিয়ে। কে জানে, দিল্লির ম্যানেজমেন্ট হয়তো নিজেদের দুরবস্থায় আক্ষেপ করছে ফিজের এমন বোলিং দেখে।